ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর সেট 3-এর আজকে পার্ট 2। স্তম্ভ 1 এবং 2-এর মধ্যে মিলকরণ ঘটিয়ে বিকল্পটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দিয়েছে কিছু অ্যাসিড এবং বের করতে হবে তাদের জারণ অবস্থা, মানে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ অবস্থা দিয়ে বের করতে হবে। দেখো, প্রথমে আছে H2SO3। H2SO3-তে কত জারণের সংখ্যা কত এসের +5 হবে। তাহলে এটা প্রথমটা হচ্ছে বি, ভুল বললাম, +5 নয় +4 আসবে, কারণ সালফার যদি আমি এক্স ধরি, অক্সিজেনে যদি -2 আর হাইড্রোজেনে যদি +1 হয়, তাহলে 2 -5 মানে x - 4 = 0। এখান থেকে আসছে x = 4। দ্যাট মিনস একেরটা হচ্ছে সি, একটা সি একটাই অপশানে রয়েছে, অপশান সি এ রয়েছে। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নিম্নলিখিত কোন অক্সাইডগুলির H2O মানে অক্সাইডগুলোর সঙ্গে দিয়েছে X বন্ড ও বন্ড X বন্ধন কোণের সঠিক ক্রমটি হলো। দেখো, এখানে প্রত্যেকটাতেই অক্সিজেনের হাইব্রিডাইজেশন সেম, sp3। এটা প্রত্যেকটাই হবে ভি আকৃতি বিশিষ্ট। ফলে সেই হিসাবে বন্ধন কোণটা হবে, কেন্দ্রীয় পরমাণু যেহেতু সেম, তাহলে আমরা জানি যে প্রান্তীয় পরমাণুগুলোর তড়িৎচেতনা যত বাড়ে বন্ধন কোণ তত হ্রাস পায়। তাহলে প্রান্তীয় পরমাণু তড়িৎচেতনা বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। এখানে তড়িৎচেতনার কোণটা কত? ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। তাহলে ব্রোমিনের তড়িৎচেতনা সব থেকে কম হওয়ায় ওর বন্ধন কোণের মানটাও সব থেকে বেশি হবে। তার মানে সব থেকে বেশি হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 3, 2, 1। এটা অপশান সি। পরেরটা বিবৃতি এ, HClO4 ও HClO3 থেকে শক্তিশালী অ্যাসিড। অবশ্যই HClO4 শক্তিশালী অ্যাসিড। HClO4 এবং HClO3-তে সেলের জারণস্থল হলো +7 +5। এটাও সত্য, কিন্তু এটার সঠিক ব্যাখ্যা নয়। সেহেতু এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশানগুলোর মধ্যে এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান বি। বিবৃতি 1, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হিলিয়ামের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। সত্য। বিবৃতি 2, ইলেকট্রিক বাল্বে আর্গন ব্যবহার করা হয়। তার মানে বিও দিয়ে 2 নম্বরটাও সত্য। অর্থাৎ এ আর বি বোথ আর কারেক্ট, অর্থাৎ দুজনেই সত্য। চলে যাই আমরা পরের কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে। নিম্নলিখিত ব্রোমাইডগুলি সক্রিয়তার ক্রমটি অনুসারে সাজাতে বলেছে। নিম্নলিখিত ব্রোমাইডগুলির সক্রিয়তার ক্রম হচ্ছে সবথেকে বেশি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1। কারণ 2 হচ্ছে রেজোনেন্স করতে পারে, 3 হচ্ছে দুটি মিথাইল গ্রুপের +5 এবং হাইপার কনজুগেশনের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করবে কার্বোহাইড্রেটটা। আর 1-এর হচ্ছে আলফা ডেটের সংখ্যা মাত্র 2টি। সেই হিসাবে আমাদের অপশান হয়ে যাবে সবথেকে বেশি হচ্ছে 2, তারপর 3, তারপর 1। নিম্নলিখিত কোনটি AgNO3-র সাথে বিক্রিয়ায় অদক্ষেপ উৎপন্ন করে? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের হয়ে যাবে উত্তর অপশান ডি, কারণ এটা বিয়োজিত HCl উৎপন্ন করতে পারে, অ্যালকিন আর HCl, সেহেতু এটা সাদাক্ষেপ উৎপন্ন করবে। নিম্নলিখিত যৌগগুলির নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হারের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এখানে যে যৌগগুলো দিয়েছে তাদের মধ্যে সব থেকে ভালো বিক্রিয়া করবে 3 নম্বরটা, আর সব থেকে কম বিক্রিয়া করবে 1 নম্বরটা। অর্থাৎ যদি ঊর্ধ্বক্রমে সাজাতে হয় তাহলে 1, 2, 3 এটা অনুসারেই সাজানোই রয়েছে। দ্যাট মিনস আমাদের অপশানটা হয়ে যাচ্ছে অপশান সি, সি না ডি, 1, 2, 3।
পরেরটা যৌগগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে বিক্রিয়াগুলোতে অনুসারে বলছে এই যৌগটা শনাক্ত করতে বলেছে। এই যৌগটাতে দেখো অপশান সি এ যেটা ছিল, মানে সি থেকে যেটা আসছে আয়োডোফর্ম আর লবণের অ্যাসিডিক লবণ, তার মানে এখানে প্রান্তীয় নয়, হ্যালোজেনগুলো প্রান্তিযুক্ত নেই, মানে সেক্ষেত্রে আমার অপশানটা হয়ে যাবে যেগুলো দিয়েছে অপশান ডি হবে। প্রথমটাই তৈরি হবে PHCOCH3, তারপর মাইল্ড রিডিউশন করে বা রিডাকশান করলে হবে PHCOHCH3, তারপর সেটা আয়োডোফর্ম বিক্রিয়া সারা দিচ্ছে। ঠিকই আছে, অপশান ডি। নিম্নলিখিত কোন যৌগটি কোন ডিডিটির আয়ুপ্যাক নাম? ডিডিটির আয়ুপ্যাক হচ্ছে 1,1 2,2,2 টাইক্লোরোইথেন 1,1 ডাইআইল বিস 4-ক্লোরোবেনজিন, মানে অপশান বি। সিএরটাও ডিডি নাম, কিন্তু সেটা আয়ুপ্যাক নাম নয়। 22 যেটা হবে 2-মিথাইল প্রোপানটুঅল, কারণ প্রথমে যে ওয়াই যৌগ সেটা হচ্ছে অ্যাসিটোন CH3COCH3, তার সাথে গিগনাইট বিক্রিয়কের বিক্রিয়াটা তৈরি হবে, সেটা হচ্ছে 2-মিথাইল প্রোপানটুঅল, অপশান সি। বিক্রিয়াটা দেওয়া আছে, স্ক্রিনে দেখে নাও। নিম্নলিখিত কোন যৌগটি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে টাইব্রোমো ডেরিভেটিভ উৎপন্ন করবে? এটা বা অপশান সি, কারণ দুটো অর্থ একটা প্যারাপজিশন ফাঁকা রয়েছে। ক্ষারীয় মাধ্যমে প্যারাক্রিসল ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়ায় এ উৎপন্ন করে। উৎপন্ন যৌগটি এই শ্রেণীর সাথে বিক্রিয়ায় বি উৎপন্ন করে। বি যৌগকে আম্লিক আদ্যুষণ করলে আলোক সক্রিয় কার্বক্সিল অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিডটির গঠন বের করতে বলেছে। এটা হবে, দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অনুসারে অপশান এ হবে। কীভাবে এ হচ্ছে দেখো, বিক্রিয়াগুলো আমি করে দেখিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে নিতে পারো, সেখান থেকে বিক্রিয়াটা পেয়ে যাচ্ছ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।